গাইস আমার মতো ল্যাদখোর আর আমার মতো কুড়ো যদি আর দুটো থাকে তাহলে তোমরা বলো। আর নিজেকে নিজে কুড়ো বলছি, এবারে হয়তো তোমরা ভাবছো কেন বলছি, তো চলো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। দেখো ঘড়িতে প্রায় 3:24, মানে ভোর 3:24 বাজছে, আর আমরা এদিকে রেডি টেডি হয়ে বেড়াচ্ছি, কারণ আমরা যাবো জিজুকে আনতে। এবার তোমরাই বলো আমি কত বড় ল্যাদখোর। কারণ গাইস দেখো জিজু এসে গেছে প্রায় 10 দিন হয়ে গেছে, আর আমি 10 দিন পর ভিডিও এডিট করে আপলোড দিচ্ছি। তার মানে বলো গাইস আমার থেকে বড় কুড়ো আর কি দুটো আছে? এবারে যদি আমার থেকেও বেশি কেউ কুড়ো হয়ে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এদিকে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমার দিদি তো ঠাকুরকে প্রণাম করে নিল প্রথমেই, যে জানিয়ে দিল যে ভোর ভোরে যাচ্ছি, কিছু না অসুবিধা হয় ঠাকুর তুমি দেখো পাশে। তারপরে আর কি গাড়িতে আমরা সবাই মস্তি করতে করতে আমরা যাচ্ছিলাম বর্ধমানের দিকে। হ্যাঁ বর্ধমানেতে নামবে আমার জিজু সকাল প্রায় 8টার দিকে, আর আমরা ভোর ভোরেতে তাই বেরিয়েছিলাম, কারণ অনেকটা পর যেতে পারে। এদিকে গান চালাতে না চালাতে আমার ছোট দিদি তো নাচতে শুরু করে দিয়েছিল, সেই দিকে আমিও ভিডিওটা অনই করে নিলাম। আর এইদিকে দেখো আমরা বেরিয়েছিলাম ভোর ভোর, মানে অনেক সকাল অনেক ভোরে বেরিয়েছিলাম, তখন ছিল অনেকটাই অন্ধকার, আর এখন দেখো প্রায় আলো চলে এসেছে। তারপরে আর কি সকাল প্রায় হয়ে আসছে, তো দেখো সকালের মৌসমটা কি সুন্দর লাগছে, মানে গাড়িতে যেতে যেতে এরকম সকাল খুবই সুন্দর লাগে, তাও আবার শীতের বেলাতে এরকম সকাল তো খুবই অসাধারণ লাগে। তোমাদের কার কার এরকম মৌসুম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আর কি ফাইনালি আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের গন্তব্যস্থল, সেখানেতে মানে আমরা পৌঁছে গেলাম বর্ধমান রেলওয়ে স্টেশনের ওখানেতে। সেখানেতে পৌঁছে যাওয়ার পরে সকাল সকাল দেখো আমার মুডটা কতটা ফ্রেশ লাগছে। তারপর আর কি এদিকে আমরা পৌঁছে গেলাম, কিন্তু আমার জিজুর আসতে একটুখানি লেট হবে, কারণ ট্রেনটা একটু লেট ছিল। তাই আমরা ওখানেতে নামার পরে চাটা নিয়ে নিলাম, সবাই চায়ে চুমুক দেওয়ার পরে দেখি আমার জিজু ফোন করেছে যে জিজু এবারে নেমে যাবে। তো আমরা গাইস চাটায় চুমুক দিয়ে হালকা করে ওখানেতে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখি আমার জিজু চলে এসেছে। জিজু চলে আসায় আমরা উঠে পড়েছিলাম গাড়িতে, আর এদিকে দেখো আমার জিজু আর দু ভাগ্নি মিলে আগেতে বসেছে, আর আমরা সবাই বসেছিলাম পিছনেতে। হ্যাঁ পেছনেতে ব্যাগ ছিল, তাই আমার বড় ভাগ্নিকেও আগিতে নিতে হয়েছিল। এবারে গাইস জিজু এসে গেছে, তাই আমাকে আগে থেকে পিছনে আসতে হয়েছিল। আর দেখো গাইস সবাই মিলে কতটা আনন্দ করতে করতে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এদিকে দেখো মস্তান আমাদের আগে থেকে পিছনে আসছে, একে তো তোমরা চিনতেই পারছো, এই হচ্ছে সেই যে আগের ভিডিওতে আমার গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ ও গাড়ির ড্রাইভারের কাছ থেকে গাড়ির স্টিয়ারিংটা নিয়েই নিয়েছিল, কারণ সে বলছিল আমি গাড়ি চালাবো। তো তোমরা তো ওকে চিনতেই পারলে। আর এদিকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, মানে সকাল সকালের ভোরে শীতের মৌসুমে এই সূর্য দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার তো খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর গাইস যেহেতু আমরা ভোর ভোর উঠেছিলাম, তাই আমার দিদিরা সবাই ঘুমিয়েই পড়েছিল। তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বেশি বকবক করবো না, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা গাইস, আর ফলো করতে ভুলো না কিন্তু।